দেখো এখানে এটা কি মি, তাহলে এই ছয় কোথায় আছে ভালো করে কিন্তু খুঁজতে হবে। মি মানে কোনটা, এইটা ভালো করে দেখো। মি মানে কোনটা, এইটা দিলাম। আর এই সেমি মানে কোনটা, সেমি মানে এইটা, তাই তো? তাহলে মি মি মিলছে, সেমি সেমি মানে মিলছে ওইটা, তাই তো? মি মি সেমি সেমি মানে আমার এই ছকটা দরকার এক কথায়, তাই তো? তাহলে দেখো এখানে কি বলছে, সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 140, মানে শুধু এই পাতাটা নিয়ে, পরিষ্কার? আমরা এই ক খ গ ঘ এইগুলো করবো এবং শেষের এই তিনটে করবো, পরিষ্কার? তবে এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে তিনটে জিনিস আগের থেকে জানতে হবে, তাহলে সেই জিনিসগুলো আগে জেনে নিই, তারপর আমরা করব। এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে এই অঙ্কগুলো করতে গেলে। তাহলে দেখো প্রথমে কি বলছে, 1 কিমি সমান সমান 1000 মি। এই কিমি মানে কিন্তু এখানে কিলোমিটার বোঝাচ্ছে, আর ওই মি মানে কিন্তু মিটার বোঝাচ্ছে, পরিষ্কার? আগের দিন কিন্তু আমি বলে এসেছিলাম কিলোমিটারকে শর্ট ভাষায় কি বলা হয়, কিমি বলা হয়। মিটারকে কি বলা হয়, মি বলা হয়। সেন্টিমিটারকে কি বলা হয়, সেমি বলা হয়। আর মিলিমিটারকে কি বলা হয়, মি বলা হয়। মিলিমি বলা হয়, পরিষ্কার? আগের দিন কিন্তু আমি আলোচনা করেছিলাম এগুলো। তাহলে 1 কিমি সমান সমান 1000 মি, পরিষ্কার? আর 1 সেমি সমান সমান 10 মিলিমি। আর কি বলছে, 1 মি সমান সমান 1000 সেমি, পরিষ্কার? এই মি মানে মিটার, সেমি মানে সেন্টিমিটার, মিলিমি মানে মিলিমিটার, আর কিমি মানে কি কিলোমিটার, পরিষ্কার? তাহলে আমরা একের দাগের অঙ্কটা লিখে নিই, কিভাবে এইগুলো অঙ্কের মধ্যে ব্যবহার হবে সেগুলো আমরা নিয়ে আলোচনা করবো। তাহলে চলো যাওয়া যাক। তাহলে আমরা কিন্তু ক দাগের অঙ্কটা মানে এই অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার? এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এইভাবে থাকবে। তাহলে দেখো এখানে কি করতে হবে, দেখো আমরা আগের দিনেই শিখেছিলাম এখানে মি করতে মি লিখতে হয়, কিমি করতে কিমি লিখতে হয়, তাহলে সেগুলো আগে আমি লিখে নিই। এখানে মি করতে কি লিখবো, মি, পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা জানো, কিমি করতে কিমি, পরিষ্কার? এইবার দেখো এটা কি করতে বলছে, আমার বিয়োগ। তাহলে বিয়োগ আমরা কোন দিক থেকে করতে হয় জানি, এই দিক থেকে, পরিষ্কার? এবার তুমি বলবে এইগুলো কোথায় ব্যবহার করা হবে। এইগুলো যখন এই মাথায় ছোট হবে তখন ব্যবহার করা হবে। কিভাবে হবে আমি তখন যখন ব্যবহার করব তখন বলে দেবো। তো দেখো এটা কি করতে বলছে, বিয়োগ। তাহলে কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে আমরা বিয়োগ জানি এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথম লাইন কোনটা, এটা। তাহলে দেখো শূন্য আর শূন্য কি বিয়োগ অঙ্ক, তাহলে মিলে গেলে কি হয়, বিয়োগ অঙ্কে শূন্য। এই শূন্য আর শূন্য মিলে গেলে কি হয়, শূন্য। তারপর এর পরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 6 থেকে একবার দিলে কত হয়, 5, পরিষ্কার? এটা তো হয়ে গেছে, এবার কোনটা, এটা আসবো। তাহলে দেখো গোল দিয়ে করতে হবে যখন, তাহলে 8 থেকে 4 কি করবো, বিয়োগ। তাহলে 8 থেকে 4 বার দিলে কত হয়, 4, পরিষ্কার? আমরা এমনি যা গোল, এমনি যা বিয়োগ করে তাই কিন্তু, পরিষ্কার? তবে এইগুলো কোথায় ব্যবহার করা হবে, যখন একটা দুটো করাবো তোমার নিজের মধ্যে ধারণা চলে আসবে। মাথায় যখন এখানে দেখো মাথায় কত 600 আর নিচে কত 100, তাই তো? মানে উপরে বড়, উপরে বড় হলে আমরা জানি কি বিয়োগ অঙ্কে কিছু ধরতে হয় না, কিন্তু উপরে ছোট হলে কি কিছু একটা ধরতে হয়। কি ধরতে হবে, এইগুলোই ধরতে হবে। কিভাবে ধরতে হবে সেগুলো পরবর্তী ভিডিওতে, মানে পরবর্তী অঙ্কতে আলোচনা করা হবে। এটা বোঝা গেল? তাহলে খত দাগে যাওয়া যাক। তাহলে আমরা কিন্তু খত দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার? তাহলে দেখো এখানে এই মিলিমি করতে আগে মিলিমি লিখতে হবে, এ তো তোমরা জানো সকলে, পরিষ্কার? আর এখানে কি সেমি করতে সেমি লিখতে হবে, তোমরা কিন্তু জানোই, আমি ডিটেলসে বলছি না। এবার এটা কি এই দিক থেকে করতে হবে, কারণ এটা বিয়োগ অঙ্ক, বিয়োগ যোগ সব কি এই দিক থেকে করতে হয়। তাহলে দেখো 8 থেকে 2 কি করবো, বিয়োগ। তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হয়, 6 লিখলাম, বোঝা গেল? এবার এর পরের লাইন, এটা তো হয়ে গেছে, এবার কোনটা, এইটা। তাহলে দেখো তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হয়, 6। এবার দেখো এই 30 থেকে 11টা কি করতে বলছে, বিয়োগ। তাহলে 30 থেকে 11 বাদ দিলে কত হয়, ধারে কোণ নেবে। ওখানে আমি এই কাছাকাছি হয়ে গেছে বলে আমি কিন্তু ওখানে দেখাচ্ছি না, এই ধারে দেখাচ্ছি, দেখো এদিক থেকে করতে হয়। তাহলে উপরে শূন্য নিচে এক, বিয়োগ অঙ্ক, তাহলে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো, 1। উপরে ছোট হয়ে গেলে বিয়োগ অঙ্কে 1 ধরতে হয়, তোমরা জানো। তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9। এবার এই একটা কোনাকুনি এর সাথে যোগ হয়, তাহলে 1 আর 1 2 দিলাম। তাহলে কিন্তু এখানে আর 1 নেই, কত আছে, 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1। তাহলে কত হলো, 19, পরিষ্কার? এমনি তোমরা যা বিয়োগ করে সেটাই কিন্তু এখানে কিন্তু ওই জায়গা ছিল না বলে এই তো মানে এই বিয়োগটা এখানে আমি করে দিলাম, বোঝা গেল? তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এটা, বোঝা গেল? তাহলে আমরা গদ দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু গদ দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার? এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো কিভাবে করতে হয়, এই সেমি করতে সেমি, এগুলো তো আগে জানো তোমরা, লিখতে হয়। আর এখানে মিটার করতে মি মানে কি মিটার, তাই তো? তাহলে এইটা লিখে নিতে হয়, পরিষ্কার? মানে যা থাকবে আগে সেগুলো লিখবো। তাহলে এটা কি অঙ্ক, বিয়োগ অঙ্ক। তাহলে কোন দিক থেকে করবো, এই দিক থেকে। এইবার দেখো এখানে তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে সেমি করতে সেমি আর মি করতে মি লিখলাম, পরিষ্কার? এইবার দেখো এটা বিয়োগ অঙ্ক করতে, তাহলে উপরে 8 নিচে 11, তাহলে ছোট হয়ে গেছে। তাহলে আমরা উপরে বিয়োগ অঙ্কে ছোট হয়ে গেলে কত ধরতে হয় জানি, যে 1 ধরতে হয়, কিন্তু ওটা কিন্তু ঠিক নিয়ম না। 1 ধরতে হয় না, বোঝার সুবিধার্থে বলা হয় যে 1 ধরতে হয়। 1 কিন্তু ধরতে হয় না, 1 পাশের ঘর থেকে ধার করতে হয়, পরিষ্কার? তাহলে উপরে এইরকম যখনই হবে তখন তুমি এই এর পাশের ঘর কোনটা, এইটা, এখান থেকে 1 ধার নেবে। কত ধার নেবে, বারবার ভালো করে বলছি শোনো। এখানে 8 এখানে 11, তাই তো? বিয়োগ অঙ্ক, উপরে ছোট হয়ে গেছে, তাহলে আমি এখান থেকে কত ধার নেব, 1 ধার নেব। তাহলে 1 ধার নিলে এখান থেকে কত হবে, 13 থেকে যদি আমি 1 নিয়ে নিই তাহলে কত হবে, 12।
লিখলাম, এটা আগে আমি লিখে তুললাম পরিষ্কার। এইবার এই একটাকে আমি নিয়ে যাব কোথায়, এখানে পরিষ্কার। এইবার এই জায়গাটায় কিন্তু গোলালে হবে না। তাহলে 13 থেকে যদি আমি এক নিয়ে নিই কত হবে, 12, সেটা আগে আমি লিখে রাখলাম। এইবার দেখো, এখানে আমি এক তো ধার নিলাম, কিন্তু এখানে সরাসরি এক নিয়ে যেতে পারবো না। কেন? কারণ আমি তোমাদের আগের দিনে বলেছিলাম মি আর সেমি দুটো কিন্তু আলাদা জিনিস। তাহলে একই জিনিস না হলে কিন্তু যোগ বিয়োগ করা যায় না। দুটো আলাদা জিনিস কিন্তু যোগ বিয়োগ করা যায় না পরিষ্কার। তাহলে এখান থেকে আমি নেব মি, কিন্তু এখানে করবো কি সেমি। এইবার এইটা আমরা কিভাবে পাবো, সেইটাই কিন্তু আমরা এই ছক থেকে পাবো। তাহলে দেখো এখানে কি আছে, মি। মি মানে কি, দেখো এখানে এটা কি মি। তাহলে এই ছকে কোথায় আছে ভালো করে কিন্তু খুঁজতে হবে। মি মানে কোনটা, এইটা। ভালো করে দেখো, মি মানে কোনটা, এইটা দিলাম। আর এই সেমি মানে কোনটা, সেমি মানে এইটা, তাই তো? তাহলে মি মি মিলছে, সেমি সেমি মানে মিলছে ওইটা, তাই তো? মি মি, সেমি সেমি মানে আমার এই ছকটা দরকার এক কথায়, তাই তো? তাহলে দেখো এখানে কি বলছে, তাহলে এক নিলে কত লিখতে হবে বলছে, 100। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, মি মি মিলছে, সেমি সেমি মিলছে, তাই তো? তাহলে আমি এক ধার নিলে কত লিখতে হবে বলছে, 100। তাহলে এখান থেকে আমি ধার নেব কত, এক, কিন্তু এখানে লিখবো কত, ছক কত বলছে, লিখতে হবে 100। তাহলে এখানে আমি কত লিখবো, 100। বোঝা গেল? এই ছাড়া কিন্তু এই অঙ্কে আর কোনো ঝামেলার ব্যাপার নেই, এইটাই তোমাকে বুঝতে হবে। তার মানে পাশের ঘর থেকে সবসময় আমি কত ধার নেবো, এক। তাহলে এখান থেকে এক নিয়ে নিলে কত হবে, 12, লিখলাম এটা। এবার দেখো এখানে কি আছে, মি আর সেমি। তাহলে মি মানে কোনটা, এইটা। আর সেমি মানে কোনটা, এইটা, তাই তো? তাহলে এই ছকটা লাগবে আমার, তাই তো? তাহলে এক নিলে কত লিখছে বলছে, 100। তাহলে এখান থেকে নিলাম এক, কিন্তু এখানে লিখবো কত, 100। কারণ কি, 1 মিটার মানে 100 সেমি পরিষ্কার। এগুলো কিভাবে হচ্ছে, আমি কিন্তু তোমার সেই কিলো হেক্টর ডেকামিটার দিয়ে বুঝিয়েছিলাম পরিষ্কার। এইবার দেখো, 8 তো অলরেডি ছিল, আর আমি এইটা কি নিয়ে গেছি, 8 তো ছিল অলরেডি, আর আমি 100 অলরেডি নিয়ে এসেছি। তাহলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়লে বাড়ে কোন অঙ্কে, যোগ অঙ্কে। তাহলে কি হবে, যোগ পরিষ্কার। 8 তো অলরেডি ছিল, আর আমি 100 নিয়ে গেছি, তাহলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়লে কি করতে হয়, যোগ। তাহলে এই 100, 100 আর 8 কি করব, যোগ। আর তার থেকে এই 11টা কি করব, বিয়োগ। তাহলে চলো করা যাক। তাহলে 100 আর 8 আমি যোগ করব। তাহলে 100 আর 8 যোগ করা যাক, এই তো? তাহলে এই দিক থেকে করতে হয়, তাহলে 0 আর 8 যোগ করলে 8, তারপর এই লাইনটা 0 করতে 0, 1 করতে 1 পরিষ্কার। তাহলে এইটা হলো 100 আর 8 যোগ করে নিলাম, এই তো যোগ করতে বলছে। আর এই 11টা কি করতে বলছে, বিয়োগ। তাহলে চলো করা যাক পরিষ্কার। তোমরা কিন্তু যোগ বিয়োগ জানো, আমি ডিটেলসে বলছি না। তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে দেখো 8 থেকে একবার দিলে কথা হয় 7, লিখলাম। এবার দেখো এর পরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তো দেখো উপরে 0 নিচে 1, তাহলে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে, 1। এটা কিন্তু ভুল ধারণা যে উপরে 1 ধরতে হয়, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, এমনি সবাই বলে। কিন্তু এক কিন্তু ধরতে হয় না, পাশের ঘর থেকে ধার নিতে হয় পরিষ্কার। বোঝার সুবিধার্থে এমনি ধরে রাখো। তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়, 1। তাহলে 10 থেকে একবার দিলে কত হয়, 9। এবার তোমরা জানো এই একটা এর সাথে কোনাকুনি যোগ হয় কি, তাহলে যোগ করার তো কিছু নেই, তাহলে ওই এক করতে এখানে একই বসে যাবে। বোঝা গেল? এবার দেখো 1 আর 1 মিলে গেলে কত হয়, 0 পরিষ্কার। এই শূন্যর দাম নেই, তোমরা জানো, তাই তো? তো মানে শূন্যর আগে অন্য কোনো সংখ্যা না থাকলে তার দাম নেই। তাহলে কত হলো উত্তর, 97 লিখে রাখলাম। তাহলে এটা তো হয়ে গেছে, এবার কোনটা, এইটা। তাহলে দেখো 13 কিন্তু আর নেই, কত, 12। তাহলে 12 থেকে এই 9টা কি করতে বলছে, বিয়োগ। তাহলে 12 থেকে 9 বার দিলে কত হয়, 3। বোঝা গেল? তাহলে কি করলাম, তাহলে এক কথায় তুমি মনে রাখবে, বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে পাশের ঘর থেকে কত ধার করবো, 1। তাহলে এখান থেকে যদি আমি 1 ধার করি তাহলে কত হবে, 12। 13 থেকে 1 নিয়ে নিলে কত হয়, 12, লিখলাম সেটা আগে। এইবার দেখো এখান থেকে আমি 1 নেব, মানে 1 মিটার নেব, কিন্তু এখানে করবো কি, সেমি। তাহলে দেখো এই মি আর সেমি কোথায় আছে, এই মি মানে এইটা, আর সেমি মানে ওই সেমি পরিষ্কার। এইবার দেখো, তাহলে মি সেমি, মি সেমি, তাই তো? তাহলে 1 নিলে কত লিখতে হবে আমার, 1000। তাহলে এখান থেকে আমি নিলাম 1, কিন্তু এখানে লিখবো কত, 1000, এই সরি 100। 1 নিলে কত লিখছে বলছে, 100 পরিষ্কার। এইগুলো কিন্তু গোলালে হবে না, কোথায় 100 লিখবো, কোথায় 1000 লিখবো, কোথায় 10 লিখবো, এ কিন্তু গোলালে হবে না, এক দুবার করবে বুঝতে পারবে। তাহলে 1 নিলে কত লিখতে বলছে, 100। তাহলে 1 নিলাম ঠিক, কিন্তু এখানে লিখবো কত, 100 লিখলাম। এবার দেখো 8, 8 তো ছিল অলরেডি, আর আমি 100 নিয়ে গেছি, তাহলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়লে আমরা কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 100 আর 8 কি করবো, যোগ। আর তার থেকে এই 11টা কি করতে বলছে, বিয়োগ করলাম। এবার তারপর তোমরা যা করার সব সেম টু সেম। বোঝা গেল? তাহলে ঘর দাগের তোমার আরো দু চারটা অঙ্ক যখন করবো তোমার পরিষ্কার হবে ধারণা। বোঝা গেল? তাহলে এইটাই কিন্তু অঙ্ক, আর কিছু নেই। তাহলে তোমাকে এই দুটো ছক লক্ষ্য করতে হবে, মানে এখানে কোন ছকে পড়ছে। বোঝা গেল? আরো পরেগুলো যখন করবো তখন ধারণা পরিষ্কার হবে। বোঝা গেল? তাহলে এটা, তাহলে ঘর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, আমরা জানি আগে এই মিলিমি করতে মিলিমি লিখতে হয় পরিষ্কার, আর এখানে সেমি করতে সেমি লিখতে হয়, তোমরা জানো কিন্তু পরিষ্কার। আমি কিন্তু ডিটেলসে বলছি না, মিলিমি করতে মিলিমি লিখতে হয়, সেমি করতে সেমি, মানে যা থাকবে তাই লিখবো আগে। এবার দেখো এটা কি করতে বলছে, বিয়োগ। তাহলে কোন দিক থেকে করতে, এই দিক থেকে। এইবার দেখো এখান থেকে তো আমি এইটা বিয়োগ করবো, তা উপরে তো কিছুই নেই, তাহলে আমি কি থেকে বিয়োগ করবো, তাই তো?
তাহলে কিছু না থাকলে আমরা জানি বোঝার সুবিধার্থে কত ধরতে পারি, শূন্য লিখে নিলাম বোঝার সুবিধার্থে। আর এই মিলিমি করতে মিলিমি লিখে নাও তোমার কিন্তু বোঝার সুবিধার্থে। পরিষ্কার? কিছু নেই মানে আমরা শূন্য ধরতে পারি, আর এই মিলিমি করতে মিলিমি লিখে নিলাম। তাহলে দেখো এখানে, তাহলে এখানে শূন্য এখানে নয়, কি অঙ্ক বিয়োগ, তাহলে উপরে ছোট হয়ে গেছে। তাহলে আমি কি এরকম হলেই কি বললাম, পাশের ঘর থেকে কত ধার করবো, এক। উপরে ছোট হলেই পাশের ঘর থেকে কত ধার করবো, এক। তাহলে এখান থেকে এক যদি আমি ধার করি, নয় থেকে এক আমি নিয়ে নিয়েছি, তাহলে কত হবে, আট। সেটা আগে লিখে রাখলাম। পরিষ্কার? এইবার দেখো, এই একটাকে আমি নিয়ে যাবো এখানে। বোঝা গেল? এইবার দেখো, এখান থেকে আমি নিচ্ছি কি সেমি, কিন্তু এখানে করব কি মিলিমি। মানে এক কথায় কি ছক লাগবে আমার, সেমি আর মিলিমি। ভালো করে দেখো, সেমি আর মিলিমি। পরিষ্কার? তাহলে দেখো সেমি আর মিলিমি কোন ছকে আছে, সেমি মিলিমি, সেমি মিলিমি। দেখো ভালো করে মিলছে কিনা, সেমি মিলিমি, সেমি মিলিমি। তার মানে এই ছকটা লাগবে। পরিষ্কার? তার মানে আমার এক নিলে কত নিতে হবে বলছে, 10। মানে এখান থেকে আমি এক নিলাম ঠিকই ঠিকই, কিন্তু এখানে নেব কত, 10। পরিষ্কার? বোঝা গেল? মানে এখান থেকে আমি নেব সেমি, কিন্তু এখানে করব কি মিলিমি। পরিষ্কার? তাহলে এখান থেকে আমি এক নিলে ছক বলছে কত লিখতে হবে, এখানে কত লিখতে হবে, 10। তাহলে এখানে আমি কত লিখবো, 10। এইবার দেখো শূন্য তো অলরেডি ছিল, আর আমি 10 নিয়ে এসেছি। তাহলে বাড়বে না কমবে? যদিও বা বাড়বে না, তবে সুবিধার জন্য আমরা ধরে নেব কি বাড়বে। তাহলে বাড়লে কি করতে হয় আমরা জানি, যোগ করতে হয়। তাহলে এই দুটো আগে আমরা যোগ করব, আর শেষে নয়টা কি করব, বিয়োগ করব। পরিষ্কার? তাহলে শূন্য থাকলে তো তোমরা ধরতে হয় না, জানো। তাহলে 10 থেকে এক কথায় আমি কতবার দেবো, 9। কি করতে বলছে, বিয়োগ। তাই তো? তাহলে 10 থেকে 9টা কি করব, বিয়োগ। শূন্য থাকলে তো ধরতে হয় না, তাহলে এটা মুছে দাও। তাহলে এখানে যোগ কিছু তো নেই যোগ করা, তাহলে আমি কি যোগ করব, তাহলে 10 থেকে 9 কি করতে বলছে, বিয়োগ। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হয়, আমরা জানি 1 হয়। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল। এবার কোনটা, এইটা। তো দেখো 8 9 কিন্তু আর নেই, কত, 8। তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হয়, 2 হয়। আমরা জানি 8 থেকে 6 বাদ দিলে কত হয়, 2 হয়। তাহলে এক কথায় এখান থেকে আমি কি বুঝলাম, উপরে ছোট হলেই আমি এখান থেকে কত নেব, এক ধার নেব। কিন্তু এখান থেকে এক নেব ঠিকই, কিন্তু এখানে কি করতে বলছে সেটা এই দুটো দেখে ঠিক করতে হবে। পরিষ্কার? তারপরেই কিন্তু এই ছকে যাব। পরিষ্কার? এখানে কি ছিল, সেমি আর মিলিমি, ওই জন্য কিন্তু এইটা নিলাম, সেমি মিলিমি। পরিষ্কার? তাহলে এখান থেকে এক নিলে বলছে কত লিখতে হবে, 10। ওই জন্য কিন্তু এখান থেকে এক নিলাম, কিন্তু এখানে লিখলাম কত, 10। আর এমনি প্লেন যা যোগ বিয়োগ করি তাই। বোঝা গেল? তাহলে এই অঙ্ক করতে গেলে কিন্তু তোমাকে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। কি কি, এই 1 কিমি মানে 1000 মিটার, 1 সেমি মানে 1000 মিলিমিটার, আর 1 মি মানে কি, 100 সেমি। বোঝা গেল এটা? তাহলে আমরা এইবার নিচের দাগে যাই, মানে গল্প লিখেও কষে দাগে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু একের দাগ মানে এই অঙ্কটা লিখে নিলাম, গল্প লিখিও কষে থেকে। পরিষ্কার? এই একের দাগের অঙ্কটা লিখে নিলাম। আগে কিন্তু আমরা কষে থাকবো, গল্পটা আমরা শেষে বলে দেবো যে কিভাবে লিখতে হবে। পরিষ্কার? তাহলে আমরা আগে কষে দেখি। তাহলে এই অঙ্কটা তোমরা জানো এইভাবে লিখতে হয়। তাহলে প্রথমটা লিখলাম এখানে, আর তার তলায় লিখলাম এইটা। কেন তলায় তলায় লিখলাম, কারণ আমরা জানি বিয়োগ অঙ্ককে তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে এইটা করতে এইটা লিখলাম, আর তার তলায় এইটা করতে এইটা লিখলাম। পরিষ্কার? এইবার দেখো আমরা কি করতে হয়, আমরা জানি আগে কি, এই মিলিমিটার করতে আমরা জানি মিলিমিটার লিখতে হয়, তোমরা কিন্তু জানোই, আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? আর এখানে সেন্টিমিটার করতে সেন্টিমিটার লিখবো, মানে যা থাকবে তাই লিখবো এক কথায়। পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো এখানে কিন্তু বুঝতে হবে, তাহলে এটা কি অঙ্ক, বিয়োগ অঙ্ক। তাহলে কোন দিক থেকে করবো, এই দিক থেকে। তাই তো? তাহলে দেখো উপরে 3 নিচে 8, তাই তো? তাহলে ছোট হয়ে গেছে উপরে। তাহলে এরকম ছোট হলে কি পাশের ঘর থেকে ধার নিতে হয়, তাই তো? পাশের ঘর থেকে কত ধার নেবো, 1। তাহলে যে এইরকম ওপরে বিয়োগ অঙ্কে ছোট হলে কি পাশের ঘর থেকে এক ধার নিতে হয়। পরিষ্কার? তাহলে দেখো এখান থেকে যদি আমি এক নিয়ে নিই কত হয়, 5 থেকে যদি আমি এক নিয়ে নেবো তাহলে কত হবে, 4 হবে। সেটা আগে লিখে রাখলাম। পরিষ্কার? এইবার দেখো এখানে, এখান থেকে আমি নেব কি সেন্টিমিটার, কিন্তু করব কি এখানে মিলিমিটার। তাহলে দেখো এখানে কি আছে, সেন্টিমিটার মানে কি সেমি, আর এখানে মিলিমিটার মানে কি মিলিমি। তাই তো? তাহলে সেমি আর মিলিমি কোন ছকে আছে ভালো করে কিন্তু বুঝতে হবে। এটা কি সেন্টিমিটার মানে সেমি, আর এই মিলিমিটার মানে কি মিলিমি, শর্ট ভাষায় বলা হয়। তাহলে সেমি আর মিলিমি এই ছয় কোথায় আসবে ভালো করে দেখো। এই হচ্ছে আমার সেমি, এই সেন্টিমিটার মানে সেমি, আর এই মিলিমিটার মানে কি মিলিমি। তাই তো? তাহলে আমার এই ছকটা লাগবে। বোঝা গেল? তাহলে এক নিলে আমাকে কত লিখতে হবে, 10। এই জায়গাটা কিন্তু বোঝার জন্য, এই সেন্টিমিটার মানে কি সেমি, তাহলে এই হচ্ছে আমার সেমি। আর এই মিলিমিটার মানে কি মিলিমি, তাহলে এই হচ্ছে আমার মিলিমি। তার মানে এই ছকটা লাগবে। তার মানে আমি এক ধার নিলে আমাকে লিখতে হবে কত, 10। তাহলে এখান থেকে আমি নিলাম এক, কিন্তু এখানে লিখবো কত, 10। বোঝা গেল? এই জায়গাটায় কিন্তু একটু তোমার অসুবিধা হতে পারে, একটা দুটো করবে তারপর অসুবিধা, মানে এইবার দেখো 3 অলরেডি ছিল, আর আমি 10 নিয়ে গেছি, তাহলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়লে আমরা জানি কি করতে হয়, যোগ। তাহলে 10 আর 3 আগে কি করব, যোগ, আর তার থেকে 8টা কি করব, বিয়োগ। পরিষ্কার? তাহলে করা যাক। তাহলে 10 আর 3 কত হয়, 13। তার থেকে 8 বাদ দিলে কত হয়, 13 থেকে 8 বাদ দিলে কত হয়, 5। আমি কিন্তু মুখে মুখে করে দিলাম। বোঝা গেল? তাহলে কি করতে হবে, এবার দেখো 4 থেকে এই দুইটা কি করব, বিয়োগ। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়,
2 হয়। পরিষ্কার? প্রথম অঙ্কগুলো কিন্তু ডিটেলসে বোঝালাম আমি, কিন্তু আর বোঝালাম না। তার মানে তুমি এক কথায় শুধু খেয়াল রাখবে কি, যে উপরে ছোট হয়ে গেলে এখান থেকে এক ধার নেবো, তাহলে এক ধার নিলে কত হয়, এখান থেকে 5 থেকে যদি আমি এক নিয়ে নিই তাহলে কত হবে, 4 লিখলাম। এইবার দেখো এখান থেকে আমি নেব কি সেন্টিমিটার, কিন্তু এখানে করব কি মিলিমিটার, তার মানে সেন্টিমিটার আর আমার মিলিমিটার লাগবে, তাহলে এই ছকে যাব। তো দেখো সেন্টি মানে কি, সেন্টিমিটার মানে কি সেমি, আর মিলিমিটার মানে কি মিলিমি, তাহলে সেমি আর মিলিমি, এই সেমি, সেমি, মিলিমি, এই মিলিমি, তাই তো? তাহলে এক নিলে আমাকে কত লিখতে বলছে, 10, তাহলে এখান থেকে নিলাম এক, কিন্তু এখানে লিখবো কত, 10 লিখলাম। এবার দেখো 3 তো অলরেডি ছিল আর আমি 10 নিয়ে গেছি, তাহলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়লে আমরা জানি কি করতে হয়, যোগ, তাহলে এই দুটো আগে কি যোগ করবো, আর 8টা কি করবো, বিয়োগ। আর তোমরা যা করো সব সেম, বোঝা গেল? তাহলে গল্পটা কি লিখবে আমি একটু বলে দিই। লিখবে আমার কাছে 5 সেন্টিমিটার 3 মিলিমিটার চওড়া ফিতে আছে এবং মিতার কাছে 2 সেন্টিমিটার 8 মিলিমিটার চওড়া ফিতে আছে, তাহলে কার কাছে কত সেন্টিমিটার মিলিমিটার চওড়া বেশি ফিতে আছে? বেশি বললাম কেন, কারণ ওই বেশি কম বললেই আমরা জানি কি বিয়োগ করতে হবে। পরিষ্কার? আর একটু তার মানে ভাষাটা একটু তার মানে কিরকম একটু শুনতে লাগছে, একটু সাজিয়ে গুছিয়ে নেবে। পরিষ্কার? তোমরা জানো এগুলো। তাহলে বোঝা গেল এটা? তাহলে আমরা দুয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? আমরা কিন্তু আগে কষে দেখবো, তারপর গল্প লিখবো। পরিষ্কার? তাহলে দেখো এখানে সেন্টিমিটার করতে আমরা কি লিখবো, সেন্টিমিটার। এগুলো কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? আর এখানে কি মিটার করতে মিটার লিখতে হয়। পরিষ্কার? এ কিন্তু তোমরা জানো। এবার দেখো আমি কি, এটা কি অঙ্ক, বিয়োগ, তাহলে কোন দিক থেকে করবো, এই দিক থেকে, তাই তো? তাহলে চলো করা যাক। তাহলে দেখো উপরে 15 নিচে 60, কি অঙ্ক, বিয়োগ। তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে উপরে ছোট হলে আমরা কি জানি, এখান থেকে কি এক ধার নিতে হবে। পরিষ্কার? তাহলে এখান থেকে আমি এক ধার নেবো, তাহলে এখানে দেখো এখান ছিল কত 6, তার থেকে যদি আমি এক ধার নিয়ে নিই, মানে 6 থেকে আমি এক নিয়ে নিয়েছি, তাহলে কত হবে 5, সেটা আগে লিখে রাখলাম। এবার দেখো এখান থেকে আমি নেব কি মিটার, কিন্তু এখানে করব কি সেন্টিমিটার, তাই তো? তাহলে মিটার আর সেন্টিমিটার কোন ছকে আছে এখানে ভালো করে লক্ষ্য কর। মিটার মানে কি মি, আর সেন্টিমিটার মানে কি সেমি। তাহলে দেখো মি আর সেমি কোন ছকে আছে, এই মিটার মানে কি মি, দেখো এই মি, এই মিটার মানে মি, ভালো করে দেখো। আর এই সেন্টিমিটার মানে কি সেমি, দেখো এই ছকে আছে, তাই তো? মিটার মানে মি, আর সেন্টিমিটার মানে কি সেমি, মানে আমার এই ছকটা লাগছে। পরিষ্কার? তাহলে দেখো এক নিলে কত লিখতে হবে, 100, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমি এক নিলাম, কিন্তু ছক লিখতে বলছে কত, 100, মানে এখান থেকে আমি এক নেবো, কিন্তু এখানে লিখবো কত, 100 লিখলাম। বোঝা গেল? তাহলে কিভাবে করলাম, মানে আমি 100 লিখলাম কেন, কারণ এখান থেকে আমি নেবো 1 মিটার, কিন্তু এখানে করবো কি সেন্টিমিটার। তাহলে আমার বলছে এইটা এক নিলে এখানে কত লিখতে হবে, 100। বোঝা গেল? এইবার দেখো 15 তো অলরেডি ছিল আর আমি 100 নিয়ে গেছি, তাহলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়লে আমরা জানি কি করতে হয়, যোগ। তাহলে এই দুটো 100 আর 15 আগে কি করব, যোগ, আর 60টা তার থেকে কি করব, বিয়োগ। তাহলে করা যাক। তাহলে 100 আর 15 যোগ করা যাক, আমি ধারে করে নিই। তাহলে 100 আর 15, পরিষ্কার? এ কিন্তু তোমরা যোগ বিয়োগ জানো, আমি ডিটেলসে বলছি না, এই দিক থেকে। তাহলে 0 আর 5 যোগ করলে 5, 1 আর 0 যোগ করলে 1, 1 করতে 1, তার থেকে এই 60টা কি, এই 60টা কি বিয়োগ, তাহলে এর তলায় লিখি আমি। তাহলে এই দিক থেকে করতে হয়, তাহলে দেখো প্রথমে 5 থেকে 0 কি বিয়োগ, তাহলে 5 থেকে 0 বাদ দিলে 5। দেখো উপরে 1 নিচে 6, ছোট হয়ে গেছে, তাহলে আমি কত ধরবো, বিয়োগ অঙ্কে ছোট হয়ে গেলে উপরে 1 ধরতে হয়। তাহলে দেখো 11 থেকে 6 বাদ দিলে কত হয়, আমরা জানি 5 হয়। এবার দেখো এই একটা এর সাথে কোনাকুনি যোগ হয়, কিন্তু যোগ করার তো কিছু নেই, তাহলে যা থাকবে সেটাই বসে যাবে। তাহলে দেখো 1 আর 1 মিলে গেলে কত হয়, 0। এ কিন্তু তোমরা যোগ বিয়োগ জানো, আমি ডিটেলসে বলছি না। তাহলে দেখো এখানে এই শূন্যের আগে অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এটার দাম নেই, তাহলে কত হলো উত্তর, 55 লিখলাম। বোঝা গেল? একদম কিন্তু সিম্পল জিনিস। বোঝা গেল? তাহলে এটা আমার হয়ে গেছে। এবার কোনটা আসবে, এইটা। তাহলে দেখো 6 তো আর নেই, কত 5, তাহলে 5 থেকে 4টা কি করব, বিয়োগ, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত, 1 লিখলাম। তাহলে এইটাই কিন্তু উত্তর। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে ছকে, যে আমি কখন কোনটা নেব। বোঝা গেল? তাহলে এটার হচ্ছে কোষে তো দিলাম আমরা। এইবারে এখান থেকে কিন্তু এই কোষে কোষে করাটাই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কোষে তো আমরা দিলাম, এইবার আমরা কি লিখবো, গল্প লিখবো। তাহলে কি লিখবে, দেখো লিখবে যে আমার কাছে 6 মিটার 15 সেন্টিমিটার লম্বা একটি ফিতে আছে এবং মিতার কাছে 4 মিটার 60 সেন্টিমিটার চওড়া একটি ফিতে আছে, তাহলে কার ফিতাটি কত বেশি লম্বা দেখি। পরিষ্কার? আগের অঙ্কটাই কিন্তু আমরা নিয়ে নিলাম। পরিষ্কার? শুধু ওখানে এই মানে সংখ্যাটা পাল্টে দিলাম, আগের গল্প লিখি ওখানেও কিন্তু আমি নিয়েছিলাম আর মিতা নিয়েছিলাম। পরিষ্কার? তাহলে শুধু আমরা সংখ্যাটা ঘুরিয়ে দিলাম। আর ওখানে বেশি বললাম কেন, কারণ আমরা জানি বেশি কম বললে কি বিয়োগ করতে হয়। তাহলে বোঝা গেল গল্পটা কি লিখবে। আমি কিন্তু আর দুবার রিপিট করলাম না। তাহলে 3-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো করা যাক। মিটার করতে আমরা জানি কি আগে লিখে নিতে হয়, তো মানে বাংলা যেগুলো দেওয়া থাকে, তাই তো? মিটার করতে মিটার, আর এখানে কিলোমিটার করতে কিলোমিটার লিখলাম।
সিম্পল জিনিস, কিন্তু বোঝা গেল। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে গল্প লিখে এটা না, কিন্তু কষে দেখি। তাহলে দেখো এখানে, তাহলে আমরা এটা কি অঙ্ক, বিয়োগ। তাহলে কোন দিক থেকে করতে হবে? এই দিক থেকে। তাহলে দেখো উপরে কত 228 আর নিচে কত 723। তাহলে দেখো উপরে 228, নিচে 723, কি অঙ্ক, বিয়োগ। তাহলে উপরে ছোট হয়ে গেছে। তাহলে উপরে ছোট হলে আমরা জানি কি পাশের ঘর থেকে কত ধার করতে হয়, এক, তাই তো? তাহলে এখান থেকে আমি এক ধার করব। তাহলে এক নিয়ে নিলে কত হবে, 3 থেকে এক নিয়ে নিলে, আগে সেটা আমি লিখে রাখি। 3 থেকে এক নিয়ে নিলে কত হবে, 2, লিখলাম। পরিষ্কার। এইবার দেখো এখানে কি দেওয়া আছে, কিলোমিটার, আর এখানে কি দেওয়া আছে, মিটার। মানে এখানে আমার কোন ছক লাগবে, কিলোমিটার মানে কি কিমি, আর মিটার মানে কি মি। তাহলে কিমি আর মি। তাহলে দেখো এই কিলোমিটার মানে কি, এখানে এটাকে শর্ট ভাষায় কি বলা হয়, কিমি। তাহলে কিলোমিটার মানে কিমি কোথায় আছে, এই তো আমার কিমি, তাই তো? কিলোমিটার মানে কিমি আছে। আর এই মিটার মানে কি মি, দেখো এই আছে, তাই তো? কিলোমিটার মানে কিমি আর মিটার মানে মি, মিলছে তো? তার মানে আমার এই ছকটা লাগবে, তাই তো? তাহলে এক নেব, কিন্তু লিখবো কত, 1000। এইটাই কিন্তু বোঝার জিনিস, আর কিছু নেই এখানে। তাহলে এখান থেকে আমি নিলাম এক, কিন্তু এখানে লিখবো কত, ছকই বল দিয়ে 1000 লিখলাম। বোঝা গেল। এইবার দেখো এখানে তো 228 অলরেডি ছিল, আর আমি 1000 নিয়ে গেছি, তাহলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়লে আমরা জানি কি করতে হয়, যোগ। তাহলে এইটা, এই 1000 আর এই 228 আগে কি করব, যোগ, তাই তো? আর তার থেকে এই 723টা কি করব, বিয়োগ। তাহলে চলো করা যাক। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তার মানে 1000 আর 228 আগে কি করবো, যোগ, আর তার থেকে 723টা কি করবো, বিয়োগ। তাহলে চলো করা যাক। তাহলে 1000 আর 228 যোগ করা যাক। এ কিন্তু তোমরা জানো পরিষ্কার, আমি কিন্তু ডিটেলসে বলছি না। তাহলে এই দুটো আগে কি করবো, যোগই তো করতে বলে, তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে 0 আর 8 যোগ করলে 8, 0 আর 2 যোগ করলে 2, 0 আর 2 যোগ করলে 2, 1 করতে 1, পরিষ্কার। তাহলে এইটা নিলাম, তাহলে এই দুটো আগে যোগ করলাম, পরিষ্কার। আর 723টা কি করবো, বিয়োগ। তাহলে করা যাক। 7 2 3, পরিষ্কার। এ কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। তাহলে এই দিক থেকে করতে হয়, তাই তো? তাহলে দেখো প্রথমে এই লাইনটা, তাহলে 8 থেকে 3 বার দিলে কত হয়, 5। তারপর এই লাইনটা 2 আর 2 মিলে গেলে কি হয়, 0। এবার দেখো এই দুটো লাইন একসাথে আমি নিয়ে নেবো, কেন, উপরে 2 নিচে 7, ছোট হয়ে গেছে তো। তাহলে আমরা এরকম হলে এই দুটো একসাথে নিয়ে নেবো। আর তোমরা যদি করতে চাও করবে। তাহলে 12 থেকে কত বার দেবো, 7। তাহলে 12 থেকে 7 বার দিলে কত হয়, 5, পরিষ্কার। 12 থেকে 7 বাদ দিলে কত হয়, 5। এইবার তুমি যদি মনে করো না উপরে ছোট হয়ে গেছে, এক ধরবো, কোনো কিন্তু অসুবিধা নেই, তাও দেখবে একই হবে। তাহলে 12 থেকে 7 বাদ দিলে কত হয়, 5। এবার তোমরা জানো এই একটা এখানে যোগ হয়, তাহলে এক করতে এক হবে, এক আর এক মিলে গেলে কি হয়, শূন্য। এই শূন্যর এরকম হলে দাম নেই এ সাইডে, তোমরা জানো। মানে এক কথায় তোমরা বিয়োগ করতে জানো, আমি কিন্তু ডিটেলসে বললাম না, মানে একসাথে এরকম দুটো নিয়ে নিলাম। তাহলে 12 থেকে কত বাদ দিলাম, 7, তাহলে কত হয়, 5। বিয়োগ তোমরা করতে জানো, ওই জন্য কিন্তু আমি বললাম না। তাহলে কত হলো উত্তর, 505, লিখে দিলাম। বোঝা গেল। তাহলে এইটুকু তো বোঝা গেল, মানে এইটা ভেঙে এইটা হয়ে যায় এক কথায়। এইবার দেখো এটা তো হয়ে গেছে, এবার এইটা আসবে। তাহলে এখানে দেখো 3 কিন্তু আর নেই, কত, 2। তাহলে 2 থেকে 1 কি করব, বিয়োগ। তাহলে 2 থেকে একবার দিলে কত হয়, 1। বোঝা গেল। এই বিয়োগ কিন্তু তোমরা জানো ডিটেলসে, আমি ওই জন্য বললাম না, পরিষ্কার। এমনি তোমরা যেভাবে খুশি করবে, আমি কিন্তু ডিটেলসে বললাম না। তাহলে এটা বোঝা গেল। এইবার এই অঙ্কগুলোর কিন্তু এই যোগ বিয়োগই কিন্তু ইম্পর্টেন্ট। ওই গল্প লিখে আমি কিন্তু গল্পটা কি লিখবে আমি বলে দিচ্ছি, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার গল্প কোনটা লিখবে সেটা আমি বলে দিচ্ছি। সেটা একদম এইটা, একদম এইটা তুলে দেবে, শুধু সংখ্যাটা পাল্টে দেবে। কি লিখবে দেখো, লিখবে দেবু ও মিঠু একসঙ্গে স্কুলে যায়, তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব। এইবার এই দূরত্বের জায়গায় প্রথমে লিখবে এইটা কত, 3 কিলোমিটার 228 মিটার, পরিষ্কার, লিখলে। তাহলে এত ধরে গেছে। এবার কি লিখবে, তারা, এবার এই জায়গাটায় লিখবে এটা 1 কিলোমিটার 723 মিটার পথ হেঁটে স্কুলের দিকে এগিয়ে গেছে। আর কত পথ গেলে তারা স্কুলের দিকে পৌঁছবে।